বেগুন ভাজাই তো হয়ে যাবে আমাদের, তাহলে আর ভাজা করবো না। মা তো দেখেছো মা, সত্যি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা কিন্তু সকালে আজকে অনেক 8:30টার সময় উঠেছি। এই যে মার সমস্ত কিছু হয়ে গেছে, আমরা অনেকক্ষণ আগেই আমাদের দিন শুরু হয়ে গেছে, কিন্তু ব্লগ করতে ভুলেই গেছিলাম, জানো তো, যে ব্লগ করব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে মুখ টুক ধুয়ে আমি মা বাবা সবাই টিফিন করলাম। এখন মাকে সেই ওর হসপিটাল দিয়ে চুলটা বেঁধে দিয়েছিল, এখন চুলে চিরুনি দেওয়া হয়নি দুদিন, একটুখানি চিরুনিটা দিয়ে দিলাম ওর জন্য। আর এদিকে বাবা কী মাছ এনেছে দেখো, পেটির মাছ এনেছে আজকে, আবারও ভালো করেছে। পেটির মাছটাই মার খেতে সুবিধা হবে, কাটা কম, বড় বড় কাটা বেছে দেবো। আজকে করব মাছের ঝোল আলু দিয়ে, একটু বেশি করে ঝোল করে করতে হবে। আর কি যেন ভাজা করতে বললো বাবা, বিনস ভাজা করতে বললো মনে হয়। তো যাই হোক বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজবালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। মাকে এখন বেশি ব্যস্ত করবো না, মা থাক। মা এখন কিছুক্ষণ এখানে রোদ ছিল বলে মাকে এখানে একটুখানি বসতে বলেছিলাম, বসেছিল। তারপরে এখন আবার ঘরে চলে গেছে, আর এখন আমি করব রান্না। ঠিক আছে, চলো তাহলে দিনটা শুরু করি। এখন মোটামুটি মা মানে এখনও আজকের দিনটাও বলা যাচ্ছে না, কারণ নাক দিয়ে না এরকম রক্ত বেরোচ্ছে, হালকা 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 রক্ত বেরোচ্ছে। ডাক্তার বলেছে ভয় পাবেন না, আজকের দিনটা প্রথম দিনটা একটু বেরোবে। তো যাই হোক, সকালের ওষুধ ফষুধ সব খাওয়া হয়ে গেছে মায়ের, এখন আমি করব রান্না। আর এই যে দাঁত খোঁচাচ্ছে, যা খাবে দাঁত খোঁচাবে। ওরে বাবারে, এক্ষুনি হয়ে যাবে রান্না, শুধু তো মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছে একদিকে, মাছের ঝোল একদিকে। আর আমাদের টিভি দেখো, মোবাইলে মানে বেশি আলো লাগছে। মা কিন্তু নাকটা নিচু হয়ে গেছে, মা ওরম করে শুলে হবে না, ওরম করে শুলো না। কই পুটুলি, কই পুটুলি নেই, মামা বাড়ি। ও আমি ভাবলাম পুটুলি পড়া। আয়ুষ্মান ভাবো ভালো করে পরীক্ষা। ও কথা বলছিস, আমি ফোনটাকে ভেবেছি খাতা, ছোট। হ্যাঁ, আমি তো তোর হাতের দিকে ভালো করে তাকাইনি, পচাও নেই না। চলো বন্ধুগণ, আমাদের সবার স্নান হয়ে গেছে, সবার একদম স্নান টান কমপ্লিট, পুজো কমপ্লিট। এখন আমরা খায়েঙ্গে লাঞ্চ খায়েঙ্গে। মা তো শুধু মাছের ঝোল দিয়ে খাবে, বেগুন ভাজা মা খাবে না। কেন বলো তো, বেগুনে আবার চুলকোনোর ব্যাপার থাকে, তো বাই চান্স যদি কিছু হয়, তাই জন্য মা বললো বেগুন খাবে না। চলো, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে মাকে নাকে ড্রপও দিয়ে দিয়েছি, এবারে শুয়ে পড়বো, দেখা হবে সেই সন্ধেবেলা। একটুখানি ঘুমোবো, আমি তো ঘুমিয়ে পড়বো। মার ঘুম আসতে একটু টাইম লাগে, আবার নাও আসতে পারে। চল ঘুমিয়ে পড়ি, লাইট অফ। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো ইভিনিংয়ে আমি আর মা খাবো গরম গরম দুধ উইথ বিস্কিট, বুঝলে। একটুখানি ঘুমিয়েছি, দুজনে অল্প অল্প ঘুমিয়েছি, তারপরে উঠে পড়লাম কি খাবো। পেট, আমার মা তো সন্ধেবেলা পেট ভরা খাবার কি মানে দুটো চপও যদি খায়, চপ তো খায়ই না মা, মানে যাই হোক মাকে বলছিলাম মা একটু চাউমিন করব, মা বললো না চাউমিন খাবে না।
তো ভাবলাম যে না, এখন পেট ভরা খাবার খেয়ে দরকার নেই, কারণ আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে নেব, 9:30টার সময় হয়তো খেতে বসে পড়বো। তো এক কাজ করি, দুধ আনি, দুধ এনে দুধ খাই, ওটা সব থেকে ভালো হবে, হেলথও ভালো হবে, পেটও ভরবে না, মনটাও ভরবে, কিছু খেয়েছি এরকমও একটা মনে হবে, ভালো হবে, তাই না? মেরা পুছে তেরা নাম বাতাতা হুঁ। মাথায় দুটো বিস্কুট দিই, তারপরে যদি খাই তাহলে আর দুটো নিই। আর এইদিকে দেখো, ভাতটা একদম রেডি করে ফেলেছি, শুধু গ্যাসটা জ্বালানো বাকি। এখন তো 7টা বাজে, 8:30টার সময় ভাতটা বসিয়ে দেবো, ব্যাস। 8:30টার সময় যদি ভাত বসাই তাহলে 9টা 5-10 হয়ে যাবে, 9:30টায় খেতে বসে পড়বো। মা দিদি এসছে, দিদি, এটা হচ্ছে দিদির মেয়ে। এমন তোর এই জামাটা ভালোই হয়েছে, কিন্তু কালারটা যেমন। এখন বাজে 10টা 5। এই যে দেখো মা খাচ্ছে। সন্ধ্যেবেলা না ভয় পেয়ে গেছিলাম, মার এইখান থেকে এরকম একটু করে রক্ত বেরোচ্ছে, আর নাকের এই জায়গাটা পুরো জাম হয়ে গেছে। তো সেই কারণে আর ব্লগ কিছু করিনি, ভালো লাগছে না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তাই জন্য তাড়াতাড়ি খেয়ে, 10টা বেজে গেছে, তাও তাড়াতাড়ি না। মা খাচ্ছে এখানে, আর এই যে বাবা খাচ্ছে ওখানে। খাওয়া হয়ে গেলে তারপরে মাকে একটা ওষুধ দিয়ে আমি খাবো, তারপরে আবার আমি খাবো। তো যাই হোক বন্ধুরা, এখানে আজকে ব্লগটা শেষ করছি। ভালো লাগছে না আর ব্লগটা কন্টিনিউ করতে। যদি এইটুকু ব্লগই ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। সবাই তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।